এবার তো তুমি খুশি হয়েছো? এসো, ভিতরে এসো। তুমি ঘরে একটু বসো, আমি রাহুলকে ডেকে আনছি। ঠিক আছে। তুমি এখানে কি করছো? চলো। কোথায়? কোথায় মানে? ওই মেয়েটা ঘরে একা বসে আছে, চলো ওর কাছে। না, আমি ওখানে যাব না। কি? তুমি যাবে না? তোমার মনে আছে তো আমার কথা? আমি কিছু বুঝতে পারছি না। তোমার বাড়িতে একটা এত সুন্দর বউ থাকতে আমাকে কেন নিয়ে আসলা? আমি নিজের ইচ্ছায় তোমাকে আনিনি, আমি তোমাকে আনতে বাধ্য হয়েছি। বাধ্য হয়েছে মানে? মানে দেখ বন্ধু, আমার মনে হয় তুই কোনোদিনও বাবা হতে পারবি না। এইসব তুই কি বলছিস? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলছি। তুই একবার ভেবে দেখ, এবার দিয়ে 4বার হলো ভাবের পেটে বাচ্চা আসা, কিন্তু যতবারই পেটে বাচ্চা আসে 3 মাস পরেই নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সত্যি আমি কোনোদিনও বাবা হতে পারবো না? না, কথাটা শুনে তোর কতটা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। দেখো, আমি বুঝতে পারছি তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, আমারও অনেক কষ্ট হচ্ছে। মেয়ে হয়ে জন্ম নিয়েছি, অথচ কোনোদিনও মা হতে পারবো না। একটা মেয়ের এর চেয়ে বড় কষ্ট কিছু হতে পারে না। তুমি আর কান্না করো না প্লিজ। আমি বারবার বাবা হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু হতে পারি না। তুমি আমার একটু কথা রাখবে? কি কথা? তুমি আমার মাথায় হাত রেখে বলো, আমার কথাটা রাখবে তো? আরে কি কথা সেটা তোকে বলো। আগে কথা দাও, আমার কথা রাখবে? আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, এবার তো বলো। ডাক্তার বলেছে আমি কোনোদিনও মা হতে পারবো না, কিন্তু তুমি তুমি তো বাবা হতে পারবে। তুমি আর একটা বিয়ে করে আনো। তুই না, তুমি এসব কি বলছো? না না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জায়গায় আমি আর অন্য কাউকে বসাতে পারবো না। দেখো, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো। দেখো তুই না, আমি কাউকে বিয়ে করতে পারবো না, কিন্তু যেহেতু তোমাকে কথা দিয়েছি, দেখছি কি করা যায়। ও, এই ব্যাপার। তাতে আমার কোনো সমস্যা নেই, আমার শুধু টাকা পেলেই হলো। আমি তোমার সন্তান আমার গর্ভে ধরতে রাজি আছি। সন্তান জন্ম দিয়ে আমার টাকা আমি নিয়ে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি যত টাকা বলবে আমি তোমাকে দেব।
সুরাইয়া, কি হলো তোমার? কি হয়েছে বুঝতে পারছো না? মানে তুমি সত্যি বলছো তো? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? না না। তোমার যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলবে, কেমন? হ্যাঁ। আচ্ছা রাহুল, তুমি বলো তো, আমাদের ছেলে হবে না মেয়ে হবে? জানি না, আল্লাহ যেটা দেবে সেটাতেই আমি খুশি। আচ্ছা, যদি আমাদের ছেলে হয় তাহলে কি নাম রাখবো? ছেলে বা মেয়ে হোক, আমি ওর বাবা, আমার নামেই ওর নাম রাখবো। না না, সেটা বললে তো হবে না। আমি ওর মা, আমার নামে ওর নাম রাখবো। না, আমার সন্তান আমার মতন হবে, নামও আমার মতন রাখবো। কে বলেছে তোমার মতো হবে? আমি ওর মা, আমার মতোই হবে। আল্লাহর কাছে দোয়া করো যেন তোমার মতন না হয়। তুমি যা কালো, তোমার মতন হলে তো। কি? আমি কালো? তবে রে, পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও। দেখ সুরাইয়া, দেখ তোর নিজের পেটের সন্তান, তার নাম তুমি ওদের নামে? তুই সন্তান জন্ম দিবি কিন্তু মা হবে অন্য কেউ? সুরাইয়া, তোর খুব টাকার লোভ। তুই ছেলে জন্ম দিয়ে অন্য কাউকে দিয়ে দিবি? তুই খারাপ, এটা আমি জানতাম, কিন্তু তুই টাকা পেয়ে মায়ের জায়গায় অন্য কাউকে দিয়ে দিচ্ছিস। তোর মতন মেয়েকে জন্ম দেওয়ার সময় তোর মা যদি গলা টিপে মেরে ফেলতো তাহলে ভালো হতো। সুরাইয়া, কি হলো তোমার? না, কিছু হয়নি। তাহলে এভাবে চিৎকার করলে কেন? বললাম না কিছু হয়নি, আমাকে একা থাকতে দাও প্লিজ। আমি এটা কি করতে চলেছি? টাকার লোভে নিজের গর্ভের সন্তানকে বিক্রি করতে চলেছি। না না, আমি এটা করতে পারবো না। আমার এই সন্তানকে ওদের হাতে তুলে দিব না। আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাব। সুরাইয়া, সুরাইয়া কোথায় গেল? এখানে তো নেই, কোথায় গেল? উজ্জ্বল কাকা, আপনি কি সুরাইয়াকে দেখেছেন? হ্যাঁ দেখেছি দিদিমণি, এই তো একটু আগে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম ম্যাডাম কোথায় যাবেন, তো আমাকে বললো একটু বাজারে যাচ্ছি। কি বাজারে?
সুরাইয়া, তুমি কোথায় যাচ্ছ? আমার পেটে যে সন্তান আছে তার মা আমি এই সন্তান কাউকে দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও। এসব তুমি কি বলছো? তুমি এরকম করো না প্লিজ। এই বাচ্চার জন্য আমি 9 মাস অপেক্ষা করেছি। আমি আর রাহুল প্রতিদিন এই বাচ্চা নিয়ে স্বপ্ন দেখি। আর এখন যদি তুমি এসব বলো তাহলে তো রাহুল বেঁচে থেকে মরে যাবে। আমি আমার নিজের জীবন দিয়ে দেবো, কিন্তু আমি এই সন্তান কাউকে দিতে পারবো না। সুরাইয়া, তোমার মধ্যে কোনো কিছুর কম নেই। তুমি ইচ্ছা করলে বিয়ে করতে পারবে, আবার সন্তান জন্ম দিতে পারবে, কিন্তু আমি কোনোদিনও সন্তান জন্ম দিতে পারবো না। আমি কোনোদিনও মা হতে পারবো না। আমি তোমাকে সাহায্য করছি, এই বাচ্চাটাকে আমায় দিয়ে দাও। তুমি যা চাইবে আমি তাই দেব। বাড়ি গাড়ি টাকা পয়সা সব সব বলো, তোমার কি চাই? ঠিক আছে, আমি আমার বাচ্চা দিতে পারি, কিন্তু তুমি তোমার স্বামীকে আমাকে দিতে পারবে? শেষ পর্যন্ত তুই তোর অকাত দেখিয়ে দিলি। আমি ভাবতাম কখনো কখনো পর মানুষ আপন হয়, কিন্তু তুই সেটা প্রমাণ করেই দিলি পর মানুষও কোনোদিন আপন হয় না। আমি যখন তোমার কাছে তোমার স্বামীকে চেয়েছি তখন তোমার মনে আঘাত লেগেছে। তুমি তোমার পেটের সন্তান চেয়েছো, তাহলে আমার মনে কি হচ্ছে তুমি বুঝতে পেরেছো? না, রাহুল দেখো না, ও বলছে ওই বাচ্চা আমাদেরকে দেবে না। তুমি একটু দেখো না। সুরাইয়া, 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 সুরাইয়া। ডক্টর, সুরাইয়া এখন কেমন আছে? পেটের মধ্যে বাচ্চা ঘুরছে, এখনই অপারেশন করতে হবে। ঠিক আছে, তাই করেন। কিন্তু কন্ডিশন খুব খারাপ। আমি অপারেশনে বাচ্চা না হয় মা, যে কোনো একজনকে বাঁচাতে পারবো। চুপ করে থাকলে হবে না, খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে হবে।